এখনো স্বাভাবিক হয়নি চট্টগ্রামের বাজার। পর্যাপ্ত সরবরাহ থাকলেও আতঙ্ক কাটেনি জনমনে। তাই অনেকটা ক্রেতা শূন্য সবজি ও মাছের বাজার। সরকার বদলের পর সবকিছু স্বাভাবিক হলেও এখনো আতঙ্ক কাটেনি মানুষের মনে, যার প্রভাব পড়েছে চট্টগ্রামের বাজারে। এই যেমন নগরীর আগ্রাবাদের কর্ণফুলী মার্কেটে দেখা যায় চারদিকে বন্ধ গেট, কয়েকটি দোকান ভেতরে খোলা থাকলেও ক্রেতা নেই। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একই অবস্থা কাঁচা বাজারেও। কাকরোল, পটল, ঢেঁড়স, ফুলকপি, বরবটি সহ নানা সবজির পসরা নিয়ে বসলেও ক্রেতা শূন্য বাজার। ফলে বেচাকেনা হচ্ছে না একেবারেই। এতে কয়েকদিনের ব্যবধানে সব সবজির দামও কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা। 40 থেকে 70 টাকায় মিলছে এসব সবজি। বাজারের পরিস্থিতি তেমনটা ভালো না, মানুষ আতঙ্কের মধ্যে আছে, বাজারে আসতেছে না। মানুষের মধ্যে এখনো মনে হয় যে একটা ভীতি কাজ করতেছে, যার জন্য খুব একটা ক্রেতা আসেনি। আগে কাকরোল ছিল 100 টাকা 90 টাকা, এখন কাকরোলের কেজি 50 টাকা 60 টাকা। আগের তুলনায় অনেক কম, 20-30 টাকা প্রায় আইটেম 20-30 টাকা কম। মাছের বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে। রূপচাঁদা, ইলিশ, লইট্টা, পোয়া, বাইলা সহ সামুদ্রিক মাছের পাশাপাশি আছে মিঠাপানির রুই, কাতলা, চিতল সহ নানা প্রজাতির মাছ। 900 থেকে 1200 টাকায় মিলছে চিংড়ি, রূপচাঁদা, ইলিশ। 250 থেকে 300 টাকায় লইট্টা, পোয়া 450, বাইলা 550 থেকে 600 টাকা। আগের তুলনায় দামের তেমন হেরফের না হলেও ক্রেতা উপস্থিতি ছিল হাতে গোনা। রাস্তাঘাটেও যেমন মানুষজন কম, তেমনি বাজারেও স্বাভাবিকভাবে মানুষের উপস্থিতি একটু কম। কোনো কাস্টমার নাই, কোনো কিছু নাই, আমরা মাছ নিয়ে বসে রয়েছি। স্থিতিশীল আছে মুরগির দামও। 170 টাকায় মিলছে ব্রয়লার, আর সোনালী মুরগি মিলছে 260 টাকায়। স্থিতিশীল আছে মাংসের দামও। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।